জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। পুষ্পস্তবকের মধ্য দিয়ে আমরা লেখককে যথাসাধ্য সম্মানের চেষ্টা করলাম। এবার আমি চাইব, আমি পালাটি রচনা করেছি আমাদের এই সংসারে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আজকের এই নাটক। এই নাটক দেখুন। আরেকটা কথা বলে রাখি, এই নাটকটি 2000 সালে আমার প্রথম প্রকাশিত হয় এবং আপনাদের আশীর্বাদে এই নাটকটি সারা যাত্রা জগতের মধ্যে একটা রেকর্ড সৃষ্টি হয়েছিল, যেটা কিনা 1 বছরে 7 বার প্রিন্ট হয়েছিল। যাই হোক, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরও ভালো লিখতে পারি এই বলে। হতভাগা বৌদি হলো ওর সঙ্গে তোদের স্নেহ
এখন আমি প্রতি মাসে 1000 টাকা করে জমা রাখি। আমার আবার টাকা কি হবে বিন্দা? তোরাই তো আমার সব। আরে ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস যে সেটাই করবি। ভগবান আমায় অন্ধ করে পাঠিয়েছেন বলে হয়তো আমার এত সুখ। সুখ নয় রে, হতে পারে সুখ নয়, এগুলো পূর্বজন্মের কর্মফল। না হলে 1200 টাকা মাইনের কেরানি এই নিলাম্বর ঘোষালে জীবনের গতিপথ কখন এভাবে পাল্টে যেতে পারে? আজ আমার দুটি ভাই সমাজের দুটি রত্ন। এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার, আরেক ভাই উচ্চ পদস্থ পুলিশ অফিসার। আজ আমার মতো সুখী কে আছে বলতে পারি? ওদের আবার কিসের অনুরোধ? এবার থেকে তোমায় আর চাকরি করতে হবে না দাদা, এ সংসারের সমস্ত দায়িত্ব আমাদের। তা বললে কি হয় রে পাগল? আমি হলাম এই সংসারের কান্ডারি। সংসারের সমস্ত ঝড়ঝাপটা তো আমাকেই সামলাতে হবে। তবে তোরা যখন বলছিস তখন এই চাকরিটা আমি ছেড়ে দিলাম। তা তোদের কথা তো রাখলাম, এবার আমার যে একটা কথা রাখতে হবে ভাই। আমি বলছিলাম কি, না না বড়বাবু তুমি বলো। তোমার দাদার ইচ্ছে খুব শীঘ্রই তোমার বিয়ে দেবে আর কি। ভীষণ আনন্দ করবো না কি বলিস? তারপর শুধু কি আনন্দ, খাওয়া দাওয়াটাও দারুণ হবে বলো। একই কথা। ভালো লাগুক ছাড়া লাগুক, ওকে তুমি বলে দাও বলবো সামনের মাসেই কিন্তু আমি ওর বিয়ে দেবো। ওই জন্য তৈরি হয়ে থাকে। তারপর তো বিয়ে। কত বলে কি বলে গেল বলবো? কি আবার? এবার বিয়ের আয়োজন করো। কিন্তু খাচ্ছি কোথায় বৌদি? ও মা, দেখিস নি বুঝি? ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আলপনা, মানে আলপনা মানে হবু বৌদি। বৌদি? বাবুজি? কথাটাই লজ্জা পেয়েছি। তা, তোদের নতুন বউদিকে কেমন দেখলি বল? ভাস্করের সঙ্গে মানাবে তো? দারুণ মানাবে বৌদি, দারুণ। কিন্তু মেজদা অত ভালো এখনো কিছুই জানে না। ওকে বিয়ের মণ্ডপে আমরা সবাই মিলে একদম চমকে দেবো। না মনে করছিলাম মেজদার একবার মতামত তো দেখি। কিসের মতামত? আমি তোদের বড় ভাই, আমার মতামতেই এই সংসারে সমস্ত কিছু হয়ে এসেছে। আর এই ভাইয়ের প্রার্থী নির্বাচনের জন্য ভাইয়ের কাছে আমাকে মতামত নিতে হবে। না মানে তোরা সবাই জানিস না, আলপনা খুব বড় বাড়ির মেয়ে। 2 বছর আগে কোনো দুর্বৃত্তির হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়। ও কোনো রকম প্রাণে বেঁচে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। ওকে আমি রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছি। এই কথা তো তোরা সবাই জানিস। তারপর ওর ওই মিষ্টি ব্যবহার দেখি আমরাই একদিন সিদ্ধান্ত করে নিলাম যে ভাস্করের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দেবো। তুমি দেখে নিও বলবো, ওই আলপনা এবারের বউ হয়ে এলে আমাদের সংসারটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের রূপেও যেমন লক্ষ্মী, গুণেও তেমনি সরস্বতী। আর আমার এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? হ্যাঁ, খুব সুন্দর। তোমার কি সুন্দর বুঝি? বোকা কোথাকার। আরে তারা হলেন দেবী, আর তারা সুন্দর হবে না তো কি আমি সুন্দর হবো? তুমি তো আমাদের দিদি বন্ধু। ঠাকুর, তুমি তো মা, মায়ের কি সুন্দরী
अच्छे लेकिन एक दोस्ती से बिजनेस के लिए जब हमारा विश्वास पर चोट हो दोस्ती एकदम टूटिए जब हाँ ओके हेड भाई 5,000 আছে মনে রাখবে কালকের মধ্যে কাজটা না হলে টাকাটা কিন্তু আমি শুধু সমেত ফেরত দেব এই লালু স্যার কবি রূপে আপোষ করে না ব্যানার্জি সাহেব এই সচিয়ে লেনকে মাল আপনার মুঠোনে আসি গেল স্বীকার করেছে ওই ওই গাঁজা মাস্টার মালিক মিস্টার প্রেম ব্যানার্জি আপনারা বাঁ দিকে ফুটে এলো বলা স্যার তোমায় আমি গুলি করে মারবো এই পুলিশ আসতে বহু ঝামেলা হয়ে যাবে আমি বাড়ি যাবো ব্যানার্জি সাহেব বাড়ি কেন কোনো চিড়িয়া খেতে গেলে তোমার নিস্তার নেই মিস্টার টাইগার ওই পুলিশ এগুলো বলে খবর এছাড়া ঝুট মুট का डर দেখাচ্ছে এই ব্যানার্জি সাহেব आप जल्दी कुछ करें नहीं तो हम बहुत मुश्किले পড়ে যাবে এখন যে আমি কি করব কিছুই খেতে পাচ্ছি না ড্রাইভার শান্ত রাও যদি না আসল মার্গ বলা করতো তাহলে তো না আসল মালিকের পরিচয়টাই জানতে পারতো না আমি ওই ড্রাইভারে কান বলে দেবো পুলিশের কান বলে না তারও বন্দোবস্ত করে দিব স্যার ইন্সপেক্টর ঘোষা তুমি শিকারি নয় কাজের ফান খেতেছ তুমি জানো না এই রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকারি করাটা এতটাই সোজা নয় ইন্সপেক্টর ঘোষালের ফান কেটে বেরিয়ে যাওয়াটাও বড় কঠিন মিস্টার ব্যানার্জি আন্ডারে আমার অপরাধ সেটা আদালতেই জানতে পারবেন আমি বাড়ি যাবো ব্যানার্জি সাহেব জানেন? আপনাকেও থানায় যেতে হবে आप विश्वास करें साहब আমি একদম সাক্ষাৎ में আছি তাই তো থানার ডায়েরিতে মোটা অক্ষরে আপনার নামটা লেখা রয়েছে মিস্টার শেখ চলুন মিস্টার ব্যানার্জি চলুন মিস্টার ব্যানার্জি আজকে মিনিট ইন্সপেক্টর আমি জানি এই কাজটা করলে সরকার আপনার কমিশনটা বাড়িয়ে দেবে আর মান্থলি পেমেন্টটাও হয়তো 200-400 টাকা বেশিই পাবে কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি আপনি একদিনে পেয়ে যান আসুন না আমার যত টন মাল আপনি আটক করেছেন ঠিক তত কিছু টাকা আমি আপনাকে দেবো লরিটা ছেড়ে দিন Shut up! অর্থের লোভ দেখে তুমি আমার আদর্শ কিনতে চাও মিস্টার ব্যানার্জি কিন্তু মনে রাখো ইন্সপেক্টর ইডিয়েট শেখর ঘোষালের আদর্শ ক্রয় করার মতো অর্থ তোমার ব্যাংকের লকার এখনো জমা হয়নি আমি রিকোয়েস্ট করছি মিস্টার ঘোষা থামো! বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকার পাহাড় বানাবে আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে দেশের যুব সমাজ পঙ্গু হয়ে অধঃপতনের অন্তরালে চলে যেতে হবে। না মিস্টার ব্যানার্জি না তাই তোমাদের মতো সমাজের শত্রুদের আমি কিছুতেই ক্ষমা করব না কান্দে একটু জমা করিস নইলে পরে আফসোস করতে হবে অর্থের যে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি তাই সেই মূল্যবোধের বিচারে তোমাদের মতো ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দেব তার আগে আইনের লাইন থেকে আদর্শটা দূরে ছিটকা পড়বে আর কর্তব্যটা টুকরা টুকরা করবে ব্যানার্জি ওই দেখুন আবার আইন ভাঙা দ্বিতীয় অস্ত্র ইউ বাস্টার্ড সামান্য নড়াচড়া করলে এই কালিয়ার পিস্তল দিয়ে আপনার মোটুটা আমি উড়িয়ে দেবো সাবাস কালিয়া
রে সাবাস এছাড়া কিন্তু ফিনিশ করে দাও এবার বলুন ইন্সপেক্টর কোনটা নেবেন প্রমোশন না ডিমোশন ভুয়াদের সর্বাত্মক দূরে ছুড়ে ফেলে দিয়ে আমার দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিন আমি আপনার চলার পথটাই সোনা বেচিয়ে দেবো মিস্টার ব্যানার্জি আর যদি আদর বড় করেছি সত্য
আমি আমার বউ সাজাবো। কিন্তু পেটে কি দিবি? ভালোবাসা ও ভালোবাসার জীবনে কিন্তু পেট ভরে না। তোর জন্য আমি সব কিছু করবো। তোমরা বাবুদের ঘরে ঘরে লুকরি করবো, রাস্তায় রাস্তায় মোট বইবো, তোমরা ঘাটে কাম করে আমাদের পেটের খাবার জোগাড় করবো। তোমরা আমাদের তুই ফিরিয়ে দিস না, বুঝলি? সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথে ওস্তাদের সঙ্গে রাজাগানা করেছি, সাপের খেলা দেখিয়েছি। তোমরা ওস্তাদ আমাদের কতবার বলেছে, বঙ্কু বেটা আমার বয়স হয়েছে, হয়তো কোনোদিন আমি মরেই যাব, তাই বলছি তুই বিজলিকে বিবাহ কর, তুই সংসার কর। আর আমি বলে দিয়েছি ও শালাকে আমি বিয়ে করবো ক্লাই। ও শালা বড্ড বেশরম, শুধু খালি আমার দিকে টিপ টিপ করে তাকায় আর মুচকি হাসে। কথা শুন বিজলি, সেই দিন থেকে আমি তোকে আমার বউ ভেবে নিয়েছি, তোর কথা ভেবে ভেবে কত রাত আমি কাটিয়ে দিয়েছি। তোমরা তোকে নিয়ে না আমি কত স্বপ্ন দেখি। তোমরা তুই যখন ওই সাপ দিয়ে আদর করে ওদেরকে আদর করিস, তখন আমার কি মনে হয় জানিস? কি মনে হয় রে বোনকা? আমি যদি অমন করা সাপ হইতো, তোমরা আমার ভালোবাসাকে তুই ফিরিয়ে দিস না, বুঝলি? ভালোবাসাকে ফিরিয়ে দিয়ে যায় রে বোনকা। ভালোবাসা আছে বলে জীবনটা এত সুন্দর। তাই তাই এবার আমি সবাইকে ডেকে ডেকে বলবো, বাবু মশাইরা তোদের মতো এই বিজলির প্রেমে ভালোবাসা আছে, আর আছে তার ভালোবাসার মানুষ। তুই যে আমার পুরাণ পাখি মোহবতের ময়না রে, মোহবতের ময়না। তুই যে আমার পুরাণ পাখি মোহবতের ময়না রে, মোহবতের ময়না। তোর দিলে কেউ আঘাত দিলে, তোর দিলে কেউ আঘাত দিলে, ওরালে মোর ছয় না রে, ওরালে মোর ছয় না। তুই যে আমার পুরাণ পাখি মোহবতের ময়না রে, মোহবতের ময়না। পাস, এগুলো পাস ক্লাস। আরে কে তুই? কি যাই এখানে? সাপের খেলা। আরে খেলা দেখবি তো উদারে চলে যা, আসর পাতলে দিখে নিবি। अरे नहीं रे, ये सामने तुम लोग हमारा बाड़ी जावे, हमारा बीबी खेला देखबे और बाल बच्चा भी देखबे। আমরা কারো ঘরে গিয়ে খেলা দেখাই নেই। अरे इसीलिए आप बहुत रुपया बख्शीश भी देवे। अरे बख्शीश लोग तो हमारे दिखा भी रहा है बाबू। আমরা যাযাবর সাপুড়ে মাঠে ঘাটে খেলা দেখানোই আমাদের পেশা। খেলা দেখবি তো বিবি বাল বাচ্চা নিয়েও মাঠে চলে যা, আসরে বাদলে দেখে নিবি। চলো তুই চুপ রে। এই ছোকরি তুই যাবে আমার সাথ, रुपया देवे, शादी भी देवे और कोयला भी देवे। আরে বহিন দিবি না। আরে গুসা করছিস কেন রে বাবুজি? তুই তো নিজে তোর বিবি বাচ্চার সামনে এমনি করে কবরটা ঝুলাইয়া দিবি। আরে সাপের খেলা দেখা হয়ে যাবে। তোর তো সাপের মতো জল করছে, জিভটা তোর সাপের মতো লগ্ন করছে। তুই শালা জ্যান্ত সাপ আছিস সাপ। छोकरी आग दिखा दिला, তোর আগ দুটো আমি তুলে দিব। साला बहुत अच्छा, बहुत अच्छा। ये लालू सेठ का नाम सुने सारा शहर बाउंस हो जाए। ये लालू सेठ का नाम सुने
বন্ধ হয়ে যায়। কিন্তু এই বিজলি সেই লড়কি না রে লালু শেঠ যে তোদের মতো জানোয়ারের মুখে পড়ে মাথা মতো চিৎকার করবে আখেরে পানি ফেলবে এক কান নাগিনী আছে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ শুধু জমাল মারবে বিষ না ধরে ভেঙে দিব চোখে। তার আগে তোর হাত দুটো আমি কেটে মরে যাবো। কি করছিস ওটা? আমার ছেড়ে দে উস্তাদ। শালাকে কেটে আজ কুচি কুচি করে দেবো। আরে ভদ্রলোকের সামনে দুশ্মনী করলে লোকে কি বলবে? কাকে ভদ্রলোক বলছিস উস্তাদ? ওখানে ভদ্রলোক নয়, ওখানে একটা সুইতান আছে, সুইতান। শোন শালা সুইতান, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি আমার ওই হবু বউ বিজলির দিকে নজর দি, তোর হাত দুটো কেটে তোকে মাটিতে পুঁতে দেবো। হ্যাঁ, আয়। শোন বাবুজি এই বিজলি কার নাগিনী আছে খেলা দেখতে চাস তো দূর থেকে দেখবি কিন্তু নাগিনীকে নিয়ে খেলা করতে চাইলে ছবলটা তুই খেয়ে মরবি। মশাল যেমন কান লাগিয়ে আছি, আমি যেমন কান নাগ আছি। তোকে নিয়ে খেলা আমি করবে। साला नेमो खराब 2 दिन হলো রুপিয়া নে अभी तो कुछ काम ना करो मेरा रुपया वापस कर दे साले। अरे लालू से का हिम्मत আছে ও साले को रास्ता থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ আরে কথা করে দিলাই যেমনি কথা করে দিলাই ও তাহলে বিজলিকে আমি তোরাতে জরুর তুলে দেবো কিন্তু একটু সময় লাগবে ও কাকা খেলো ওরা শিখবে না ওকে খেলিয়ে তুলতে হবে আর কত রোজ লাগবে? একদিন একদিন আসে এই বংশর বিজলিকে লোকে গিয়ে আমি তোর বাংলো নিয়ে যাবো সেখানে তুই বিজলিকে কবজা করে বঙ্কুকে ভাগিয়ে দিবি बहुत अच्छा हेलो 100 रुपया काम হয়ে গেলে পুরো 1000 रुपया দেবে। সারা বিজলি রানী এবার আমি তোমার 20 দাঁত ভাঙবো। তুমি ফোর্স বি করতে পারবে না আর ছবল বি মারতে পারবে না।
এদিকে বর্দা আর বৌদি ঠিক করে রেখেছে মেয়েটা এলেই তোমাদের বিয়েটা ছেড়ে ফেলবে। বিয়ে করতে এবার পড়ে রেখেছি। মুখে তুমি যাই বলো আপনাদি, ভেতরে তোমার আনন্দ এবার উচ্চা পড়ছে। এই দুষ্টু ভালো হবে না বলেছি। আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না। কেন কেন? আরে সেই প্রথম থেকে আমি তোমায় দিদি বলে ডেকে এসেছি, আজ বৌদি বলবো কেন? আর আমার তো দিদি নেই, তাই আমি তোমায় দিদি বলেই ডাকবো। পাগল ছিলি। আমি চিরকালই তোমার দিদি হয়ে থাকতে চাই এখন। তাহলে আজ থেকে তোমায় দিদি বলি। তোমার ইচ্ছে। জানো দিদি, বড়টার মুখে শুনেছি আমারও নাকি এক দিদি ছিল। দিদি যখন 5 বছর বয়স, তখন একদিন আমাদের বাড়িতে এক ঠাকুরে সাপ খেলা দেখাতে আসে। সন্ধ্যা হওয়ায় রাত কাটানোর জন্য সেই ঠাকুরে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। সকাল হতে সবাই দেখে সেই ঠাকুরেও নেই আর আমার দিদিও নেই। সেই ঠাকুরে রাতের অন্ধকারে দিদিকে চুরি করে নিয়ে যায়। তারপর অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই ঠাকুরে আর আমার সেই ছোট্ট বোন নীলাঞ্জনা। সেই যুগকে মা বাবা অসুখে পড়ে মারা গেলেন, আর এই দিন হতভাগা এসে পড়লো আমার বুকে। না, ধীরে ধীরে কেটে গেল 12টা বছর। তারপর তোকে কাছে পেয়ে আমার মনে হলো আমি যেন আমার সেই নীলাঞ্জনাকে খুঁজে পেয়েছি। আজ তোকে বলছি রে বোন, বড় ভাই হিসাবে যদি কখনো কোনো অন্যায় শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। আমি আমার মা বাবার মতো। তুমি দেখে নিও বড়দা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না বড়দা। আমি তোমার ছেড়ে না দাদা, সেই জন্য তো তোকে বেঁধে রাখতে চাইছি রে বোন। সামনে শুভ লগ্নে ওই ভাস্করের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি সংসারটাকে সুন্দর করে সাজাবো। কি হলো রে নিতাই, তুই আমার হতবন্ধ হয়ে ছুটে এলি কেন? কি হয়েছে? ভাস্করদা কি করেছে? কি করেছে আমার ভাস্কর? চুপ করে থাকিস রে নিতাই, বল কি করেছে আমার ভাস্কর? বলতে পারবো না, এই হতভাগীর সামনে এসে কথা আমি বলতে পারবো না। তোমাদের না জানিয়ে ভাস্করদা বিয়ে করে ফেলেছে। বিয়ে করে ফেললি? বিয়ে করার আগে একটিবারও তোর দাদার কথা মনে পড়লো না? একটিবারও ভাবলি না তোর দাদা কতখানি আঘাত পাবে, তোর দাদা এই সমাজের সামনে কতখানি নিচু হয়ে যাবে? আমি এখন এই আলপনাকে কি জবাব দেবো? আমি তো এই আলপনার সঙ্গে তোর সমস্ত বিয়ে ঠিক করে রেখেছিলাম। কি বললে দাদা, তুমি আমার? হ্যাঁ, ওই আলপনার সঙ্গে এখন বল ওকে আমি কি জবাব দেবো? বল হতে পারো, বল কেন তুই এমন করবি? কেন? এত দুষ্পর্ধা আপনার আমার সঙ্গে কিনা আমার সঙ্গে গায়ে হাত দিলেন? ভাস্করের বাজারে একজন স্কলার একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে বিয়ে করবে, এটা আপনি আশা করেন কি করে? আর একটা কথা মনে রাখবেন, ভাস্কর আগে আমার ভাই ছিল, ও এখন আজ থেকে আমার স্বামী। জানিস স্বাক্ষর, আমি যদি তোর মতো অন্ধ হতাম বড় ভালো হতো রে। ওই অন্ধ চোখে আমিও তোর মতো আলো আধার, হাসি কান্না, ন্যায় অন্যায় সবই একই রকম দেখতাম। অন্ধ হলে আজ আর নতুন করে দেখতে হতো না এই আধুনিক যুগের আধুনিক বউকে। আধুনিক যুগের আধুনিক বউ? হ্যাঁ, মেয়েটা ভাস্কর আমার 3 করে গড়া সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করতে আজ আধুনিক বউ ঘরে এনেছে। কপালে তার সিঁদুরের পরিবর্তে লাল কাগজের টিপ, চোখে রঙিন যুগে রঙিন চশমা, ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে হাই হিল জুতা পরে মা আমার শান্তির তপবনে অশান্তির ঝড় তুলতে এসেছে। আমার বৌমাকে আমি ক্ষমা চাইছি বড়দা।
এবার মতো তুমি আমায় ক্ষমা করে দাও বড়দা। চলে আসো আর এখানে এক মুহূর্ত থাকবো না। না যাবে না, আমি বলছি তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শেখো আমি বেঁচে থাকতে এই বাড়ি থেকে কোথাও যেতে পারছি না ভাস্কো। বৌদি তুমি কেমন মানুষ গো? অবুঝ শিশু ভুল করে না হয় অন্যায় করে ফেলেছে, তাই বলে তাকে এমন করে শাস্তি করতে হয়? ভাস্কর যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। বড় বউ, তুমি আমাকে এত নিষ্ঠুর ভাবলে কেমন করে? আজ আমি সংসার আর অন্যের এক বৃদ্ধ বড় বৃক্ষ, আমার শাখা প্রশাখায় কত নাম না যারা পাঠিয়েছে বসা বলতে, আমার প্রয়োজনের শেষে এই সমস্ত পাখির দল যদি অন্য কোথাও উড়ে চলে যায়, তাতে কি এই বৃদ্ধ বড় বৃক্ষের অভিমান করা সাজে? সাজে না বড় বউ, সাজে না। তোমার ওসব আমার কিছুই ভালো লাগছে না। আরে নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, কোথায় তাকে গরম করে ঘরে তুলে নেবে তা নয়, তখন এখানে বকবক করেই যাচ্ছে। এই, আরে কে আছিস? ঠাকুর ঘরে বন্যাটা সাজিয়ে রেখেছি, নিয়ে আয় তো। তুই বড় না দিদি? এই নিশ্চয়ই বাড়ি, নিশ্চয়ই বাড়ি। আয় তো মেজো। এই, আমি তোমার গরম করে নিই। আমাকে তুই বলছো? আরে, দিদি তো বোনকে তুই বলেই সম্বোধন করে। আয়, আয় তোরা। কোথায় বসবো? এই মাটিতে, অসম্ভব। কেউই থামো তুমি। আমায় কখনো তুমি মাটিতে বসতে দেখেছো? এই কাজ করো বৌদি, তুমি না হয় দাঁড়িয়ে থেকেই বরণটা করে নাও। কি বললি? আমি এই দাঁড়িয়ে থেকে ওদের গরম করে দেবো? হ্যাঁ বড় বউ, আমাদের সময়কার এটি পাল্টে গেছে। এটা হলো আধুনিক যুগ, আর এই আধুনিক যুগের আধুনিক বউদের চেয়ার টেবিলে বসে বরণ করে নিতে হয়। তুমি চুপ করো তো। আয় তুমি চুপ। আমি বরং ওদের এই অবস্থাতেই বরণ করে নিচ্ছি। তোমরা সব কে ভূত? ওকে নোংরা জিনিস দিয়ে আমার দামি শাড়িটাকে নষ্ট লক্ষ্মীর পুজোর ফুল তুমি মাটিতে ফেলে দিলি বেচো? হ্যাঁ হ্যাঁ দিলাম, কারণ এই সমস্ত নোংরা জিনিস তো আমায় ঘৃণা করে। বেচো? এই রে, এই যে ও ভূতগুলোর মাঝে আমাকে এভাবে দাঁড় করে রাখবে না আমার থাকার ঘরটা দেখিয়ে দেবে। সে বড় কথা বলেছি কেউই, আমার গুণজনদের তুমি অসম্মান করে কথা বলবে না। আমি তোমার শেষ বারের মতো বলে দিচ্ছি, এক মিনিটের মধ্যে আমার থাকার ঘরটা না দেখিয়ে দিলে আমি এখান থেকে চলে যাবো। বড়দা, বৌদি, এখন আমি কি করবো বৌদি? বলতে পারি? কেমন করে ভুলের প্রাচিত্য করবো? শেখো, সাক্ষো, নিতাই করে বলতে পারি। এখন আমি কেমন করে বেরাবো আমার এই জীবন অঙ্কের হিসেবে? সেটা তুমি তো মিথ্যার করেছো মেজদা, এখন নিজের যাওয়া তো সহ্য করতে
দাঁড়া শেখর, আমি তোর বড় ভাই, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তার প্রতিদান আমি চাইছি না রে ভাই। আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, দিবি ভাই? ভিক্ষা বলছো কেন বোকা? তুমি চাইলে আমার ইনকামের সমস্তটাই আমি তোমার হাতে তুলে দিতে পারি। টাকা পয়সা নয় রে ভাই, আজ আমি তোর কাছে একটু দয়ার ভিক্ষা চাইছি। দয়া ভিক্ষে? হ্যাঁ ভাই, আমি ওই আলপনাকে কথা দিয়েছিলাম ওকে এবারের বউ করে ঘরে তুলবো, সেই কথা রাখতে তুই আলপনাকে দিয়ে তো আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে হাত ধরে করে অনুরোধ করছি। না বলতো না, এ তোমার অন্যায় দাবি। বড় ভাই বলে তুমি যা খুশি তাই বলবে, আর আমাদের সেটাই মেনে নিতে হবে। শেখর, তাছাড়া ওই আলপনা আমার স্ত্রী আর কি যোগ্যতা আছে? যোগ্যতার বিচারেও আমার যে অনেক অনেক ছোট। চুপ কর। তুমি চুপ করো, তুমি চুপ করো। চিরকালই কুমারী হয়ে থাকতে চাই। তা কুমারী থাকবে কেন? যোগ্য একটা ছেলে খুঁজে নাও, লাগে বিয়ের জন্য 2-5 হাজার